নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। রোলার চালিয়ে বিপুল পরিমাণ নেশাদ্রব্য ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী। শিশুপুত্রকে রেখে উধাও মহিলা, তীব্র চাঞ্চল্য শিলচর সিভিলে। শিলচরে গৃহবধূর রহস্য মৃত্যু, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ। ভারতমালা প্রকল্পের অরক্ষিত নালায় ডুবে শিশুর মৃত্যু, উত্তাল কাটিগড়া। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মাদকমুক্ত অসম গড়তে আবারও দৃঢ় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার নলবাড়ির চতুর্দশ অসম পুলিশ বাহিনীর ক্যাম্প চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ এবং আবগারি বিভাগের বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অবৈধ মদ এবং নেশাদ্রব্য তিনি নিজে রোলার চালিয়ে ধ্বংস করেন। রাজ্যের যুব সমাজকে নেশার মরণ ফাঁদ থেকে বাঁচাতে সরকারের এই জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সরকার যে আপোষহীন, সেই অভিযান তারই প্রমাণ। শিলচর SM দেব সিভিল হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে মহিলা এক শিশুপুত্রকে জনৈক রোগীর অভিভাবকের জিম্মায় দিয়ে রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শৌচালয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে উধাও হয় ওই মহিলা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ওই মহিলা ফিরে না আসায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে সদরের পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর শিশুটিকে থানায় নিয়ে যায়। এই রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। বাচ্চাটা তুমি কিরম পাইছো? আমি ক্যান্টিনে চা খাওয়াত গেছিলাম। আচ্ছা, তখন মেয়ে লোকটা আমার কইছে, দিদি আমার বাচ্চাটা রাখো। তারপরে আমি রাখলাম, রাখিয়ার পরে আমি বাইরে গেলাম। বাইরে বাড়ি গিয়ে দেখি বাচ্চাটা নাই, মাটা নাই। না তোমার কিতা কইয়া রেখে গেছে? বাচ্চাটা রাখো কইছা, তুমি রাখি দিছো? কইছে বাচ্চাটা তোরা সময় রাখো, আমি পেশাব করিয়ে। আচ্ছা, এরপরে তুমি বাচ্চাটা রাখছো। রাখার পরে দেখো কত সময় পরে দেখছো নাই? চা খাইও বাড়ি দেখি বাচ্চাটা মা নাই। মা নাই, এরপরে তুমি কিতা করলে? এরপরে আমি তারারে কইলাম ওরকম বাচ্চাটার মারে দেখছো নি? ওরে যেতে গিয়ে আমি বাথরুমে যে গেলাম, বাথরুমে গিয়েও পাইলাম না। পাইছো না? না। সময়টা ধরো এখন 10টা হইব। 10টা হইব না 10টা। সিভিল হাসপাতালের মধ্যে একটা বাচ্চাটা পাওয়া গেছে। বাচ্চাটা পাওয়ার কারণটা হচ্ছে কিভাবে পাওয়া গেছিল, বাচ্চার একজন আমরা অ্যাটেন্ডেন্স এখানে আসলো, অ্যাটেন্ডেন্স চা খাওয়া গেছে সকালে মর্নিং টাইমে। চা খাওয়ার পরে চা খাইরা তারপরে যেমন একজন আইসা, একজন বোন আইসে, এটা হচ্ছে আপনি বাচ্চাটা রাখুন, আমি যাই হোক কইছে। হওয়ার পরে কিতা করছেন, রাখছেন বাচ্চাটা। তাই চা খাইরা, চাও খাওয়া শেষ, প্রায় অনেক সময় গেছে গিয়া। আর না খানে ওই খবর পড়ছে এখানে ক্যান্টিনের রূপকদা, তারপরে আমরা এখানে আলিদা স্টাফ, তারপরে আরো আমরা যারা ইমার্জেন্সি যারা ডিউটি আসলো এর মধ্যে সব সার্ডে যোগাযোগ করাইলো আমরা সুপার। ওই ঘুরিয়া সবরে মিলাইয়া আমার তারা কল করলো, আমিও আইলাম আজকে ডিউটি থেকে। আমি আইসি, আওয়ার পরে তো আমি থানাত ফোন করলাম, চাইল্ড লাইন আর তারা রাস্তা তার থানা অলরেডি আই গেছেন। যাওয়ার পরে তারা এটা চাইল্ড লাইনে এখন রাখবো, তারা ব্যবস্থা সুন্দর মতো রাখার একটা চেষ্টা পাওয়া গেছে না ভাই? কোনো পাওয়া গেছে বা বাচ্চার মার কোনো পুলিশে পাওয়া গেছে পর্যন্ত আমরা কিছু পাইছি না। প্রায় এখন 10টার ঘটনা, এখন প্রায় 12টার উপরেই বাজি গেছে, কিছু পাওয়া গেছে না। শিলচর দাস কলোনির এক ভাড়া বাড়িতে বয়স 35-এর গৃহবধূ চম্পা দাসকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগের আঙুল উঠেছে তার পলাতক স্বামী বছর 40-এর মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। ঘটনাটি সংঘটিত হয়েছে গত মঙ্গলবার সকাল 11টা নাগাদ। রবিবার শিলকুড়ি দুর্গাকোনার শান্তি কলোনিতে স্থানীয় শনিমোহন দাস, রবীন্দ্র দাস, ধরণী দাস, বীরচন্দ্র দাস এবং লবু দাসের উপস্থিতিতে চম্পার মা এবং পুত্র ভুবন দাস ঘটনার বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। পুলিশ জানিয়েছে, পোস্টমর্টম এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
শনিবারে বিকালে আমি আমার মা আর আমার ভাই ইসলাম মামাতারা গড়ে একটা মানে প্রোগ্রামে আর কি। এখান থেকে আমরা রবিবারের সকালে আমরা গেছি গিয়া গড়ে 9টা সাড়ে 9টার দিকে আমরা গড়ে পৌঁছে গেছি। আমি আমার বন্ধু আর আমার মা আর ভাই আসলো মামাতারা গড়ে। তো আমি আমার মা আমার ভাই বাইরে গেছি, আমার বন্ধু আমার বন্ধু বাইরে গেছে একটা কাজে, মা গেছে মার কাজে, আর আমি আমার বন্ধু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি লেগে গেছি বঙ্গভবনে কাজে। তো ওখান থেকে আমরা আইছি 4টার দিকে আমি আর ঘরে ঢুকছি না, আমি আমার আর বন্ধু আই গেছি শিলকুড়ি ক্যাম্প আরেকটা কাজে আর কি, গায়ে হলুদের কাজে বিয়ার। তো ওই দিন থেকে আমি আর ঘরে আসলাম না। তো আমি আমার বন্ধুর ঘর থেকে ওখানে কাজ করলাম, বিয়া বাড়ির কাজ করার পরে তো রবিবারে তো কথা হইলো, বিকালে কথা হইলো, মা কইলো যে ওষুধ আনা গেছে দোকান থেকে, মার পায়ে হয়েছে আবার ইতার লাগে। তো ওই দিন আর কথা হয়েছে না। তো সোমবারে সকালে এমনি কথা হইলো, একটু কথা হইলো। তো রাত্রে কথা হয়েছে 10টার দিকে মারে ফোন করছি, মা কিতা করা। তো এই সময় বাবাই ফোন তুলছিল, তোর মা রান্না করে। আমি বলছি ঠিক আছে তো দেও। আমাকে কিতা করা, ওই তা এমনি রান্না করলাম। তারপরে আমি কই আগে যে 500 টাকা যে নিছিল তো এটা দিছে নি, না তাম কইতে পরে সকালে কেমনে দিবা, মঙ্গলবারে কেমনে দিবা, মঙ্গলবারটা দেখা যাবো কিতা হয়। তাম আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিও, এটাই লাস্ট কথা আমার হয়েছে। আমার মেয়ের 19 বছর হয়েছে, বিয়া দিছে যে, মানে অতদিন ধরে তাই জ্বালাফোড়াতে আছে। এরপরে একবার মানে শরৎ তুলে আছেন তার বাসা প্রথম, এখানেও মারধর করতো, শাহর লিয়ে যাইতো, কন্তি লিয়ে যাইতো, মানে মানুষে তারে আটকাইয়া বাঁচাইছে। একবার গিয়ে দেখছে, আমার নুনুরিও গিয়ে দেখছে, শাহর লিয়ে যাইতো, ফার মারতো। দেখো সেইটা মানুষ না, এদের করতো তোরা আনি, এদের কোনোদিন মারি লাইব। দেওয়ার যায় শরৎ করলে জায়গা বেছিয়া আইলো 7 নম্বর, আমরা ভাড়া রাখছে। তো এইখানেও 7 নম্বরও একবার ইট দিয়া মাথা ফাটাইয়া তারা এখন আমরা 7 নম্বর শিলগড়ি, তো এখানে একবার মাথা ফাটাইছে ইট দিয়া, মানে আর এখন আমরা সারা শব্দ দেয় না, কেউ খবরও দেয় না, তাই না শাশুড়িও খবর দেয় না, আর হ্যাঁ মারিয়া কই গেছে গা। এরপরে আমরা গিয়া মেডিকেল করছি, মেডিকেল গিয়া আমি দেখাও খাইয়া ঘরে জানছি, আমরা মাসে রাখছি এখানে। এরপরে জাগালে ভাবা তো দরিয়া আয়া নিছে, এমন যে একটা ওষুধপত্র লাগতো, ই তো তার গণগোষ্ঠী আছে, তার শাশুড়ি আছে, তার শাশুড়ির পয়সা আছে, মানে তার কোনো খোঁজ খবর লইছে না বলে। আমার নাতিদের কিরকম খাইব আর বউ কিরকম খাইব, আজকে ছেলে তো খারাপ হই, আর আমি একটু বউটার একটু দেখশন করি, মানে এরকম দেখশন করছে না। কাটিগড়ার তারিণীপুরে ভারতমালা প্রকল্পের গভীর নালায় ডুবে 8 বছরের শিশু কামিল হোসেন লস্করের মৃত্যুর ঘটনায় আজ উত্তাল হয়ে ওঠে এলাকা। কর্তৃপক্ষের চরম অবহেলায় অরক্ষিত নালায় সুরক্ষার কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রবিবার শিশুটির মরদেহ NHIDCL এর কার্যালয়ের সামনে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে উত্তপ্ত এলাকা সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। প্রকল্প যে ছেলে একটা মারা গেছে কালকে 12টার সময়, কালকে 12টার সময় মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা ডাক্তারের কাছে লিয়া গেছি, উঠে মাই গিয়া দেখে গিয়া ছেলে এগু পানিত পালাই, মাছ চিল্লাইয়া উল্লাইয়া উঠতেন, তারও কুটি কুটি উঠতেন পাইছে, ওতারিকে তুলিয়া বাড়িতে আনছে। বাড়িতে আনি আনলে বাপ আসলা খামো, বাপ গেছেন গরো গিয়ালে বাপে গিয়া কৈছেন বে ওই কিতা হয়েছে বলে পানিত পড়িয়া মারা গেছে ভারতমালার অনু। বাপে লইয়া লগে লগে ডাক্তারের গেছে, কাটিগড়াত গেছে, কাটিগড়াত গিয়া এবার দিলাইছে শিলচাল এবার দিলাইছে, ইয়া হলো কইছে পোস্টমর্টম করতে লাগবো, পোস্টমর্টম ইয়া হারাইছে পোস্টমর্টম করি এখন ছেলেটা লইয়া আমরা তারিণপুর ভারতমালা অফিসের সামনে আনা হয়েছে। আনা হওয়ার পরে আমরা সব ভারতমালা অফিসের সামনে সব আসি। এরপরে কিছু মানুষ আমায় কিছু ভিতরে ফাইসালা করার, আর আমরা সবরে বারে রাখিয়া তুইয়া গেছেন গিয়া। এরপরে এখন যদি আমরা ছেলের বাবা এখান তো গরিব মানুষ, ছেলের বাবা ম্যাজিক লোড করুন, বালিভাত তো লোড করিয়া খান। গড় বাড়ি আপনারা গেলে দেখবা গড় বাড়ি অবস্থা নাই, বাস দিয়া স্টেজ দিয়া রইতিয়া। এখন আমরা দাবিটা হইল গিয়া ভারতমালায় যে দুর্গতি ঘটনাটা হইছে, এখন আমরা দাবি হইল গিয়া হয় 10 লাখ টাকা দেখুয়া, আর নাইলে আমরা লাস্টটা লামাইয়া অফিসের দিতে তক্কু আমরা যাইব গিয়া, আমরা কোনো অসুবিধা নাই। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও।
আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। স্কুল যাওয়ার উদ্দেশ্যে গত 30 জুন বাড়ি থেকে বেরিয়ে 12 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ বছর 22-এর এক শিক্ষিকা। কাটিগড়ার গোবিন্দপুরের বাসিন্দা সঞ্জয় দাসের মেয়ে দিশা সঞ্জয় দাস চৌরঙ্গি এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। নিকটাত্মীয় সহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে গত 1 জুলাই কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন দিশার মা মালতী সঞ্জয় দাস। পরিবারটি উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দিশাকে যদি কেউ দেখতে পান তাহলে নিকটবর্তী থানায় জানাতে, নয়তো 8450999095 অথবা 7045999096 এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা সঞ্জয় দাস। আমার নাম সঞ্জয় কুমার দাস, আমার বাসা গোবিন্দপুর খাটিগড়া। আমার মেয়ের নাম দিশা সঞ্জয় দাস। আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, যেটা হলো কি, আমার মেয়ে গত 30 জুন সকাল 8:30টায় বাইরে এসে ঘর থাকিয়া যে স্কুলে যাওয়ার সময় মডার্ন কেন্দ্রিজ স্কুলে, তাই এক প্রাইভেট টিচার এখানে পড়াতে গেছে। এখান থেকে আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। সেই দিন থেকে 30 তারিখ থেকে আজকে আমি খাটিগড়া থানায় একটা এফআইআর দিছি আমার মিসেসে মালতী সঞ্জয় দাস। এফআইআর থেকে জুলাইয়ে দেওয়া হয়েছে। আজকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেছে না আমার মেয়ের। আপনারা সবার কাছে আবেদন করলাম যে কি আমার মেয়েটারে আপনারা যদি কোনোখানে দেখেন তাহলে নিকটবর্তী কোনো থানায় কিংবা আমার মোবাইল নম্বর দিতে আছি যে 8450999095। আমার মিসেসের নাম্বার আছে 7045999096। এই নাম্বারে একটু যোগাযোগ করবা। আমি আপনার কাছে হাত জুড়ে বিনীতভাবে করতেছি যে আপনারা দয়া করে একটু আমার সাহায্য করবা। শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর লিমিটেডের 4র্থ বার্ষিক সাধারণ সভা হয় রবিবার। সভায় সদস্য এবং পরিচালনা কমিটির প্রতিনিধিসহ 60% কর্মী অংশগ্রহণ করেন। এদিন 2025-26 অর্থবর্ষের আয় এবং ব্যয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা হয়। প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলার ক্ষেত্রে দায়বদ্ধতা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার তথ্য তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বক্তারা। আজকে এই পরিচালন সমিতির যে পরিচালনা করছে আজকে 4 নম্বর বার্ষিক সাধারণ সভা। এই সভায় আজকে প্রায় 60% সদস্যরা এসে অংশগ্রহণ করেছেন এই মিটিংয়ে। আমরা যে গত বছর যেটা 2025-26 ইংরাজি বছরের যে হিসাব নিকাশটা আমরা উত্থাপন করেছি এই অ্যানুয়াল জেনারেল সাধারণ সভায়, বার্ষিক সাধারণ সভায়, এবং গ্রস প্রফিট হিসাবে আমরা গত বছর আমরা প্রায় 22,93,135 টাকা গ্রস প্রফিট হয়েছে এবং নেট প্রফিট গত বছরে 7,05,333 টাকা 5 পয়সা এটা উত্থাপন করা হয়েছে। এবং সবাই সদস্যরা এই পরিচালন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে প্রত্যেক বছরই এই কোঅপারেটিভটা এখন লাভের দিকে যাচ্ছে। এবং আমরা গত বছর পর্যন্ত অ্যাকুমুলেটেড লস ছিল, যেটা 2017 সনের আগে আমরা এই লসটা প্রায় 75 লাখ ছিল। 2017 পর থেকে এই নতুন কমিটি এসেছে এবং নতুন কমিটি আস্তে আস্তে করে প্রত্যেক বছরই 5 লাখ 7 লাখ করে প্রফিট করার পর
আজকে অ্যাকুমুলেটেড প্রফিটে এসে পরিণত হয়েছে। পাথারকান্দির খালের পাড় 7 গ্রামে ঐতিহ্যবাহী 196তম সপ্ত রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। 24 জুলাই রথযাত্রা মহোৎসবকে ঘিরে খালের পাড়ের 7টি গ্রামে এখন সাজো সাজো রব। ওই দিন দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, নয়াডহর, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, মন্ত্রীগ্রাম এবং ছাত্রগ্রাম থেকে সুসজ্জিত 7টি রথ কেন্দ্রস্থলে এসে মিলিত হবে। রথযাত্রা উৎসবকে ঘিরে সেখানে বসবে মেলা। হাঁটু পরিমাণ কাদা জল মারিয়ে হাতি দিয়ে রথগুলো টেনে আনা হবে। ওই দিন প্রচুর ভক্ত সমাগম হয়। এবারও ব্যতিক্রম হবে না বলে আশাবাদী আয়োজকরা। প্রথমে আমরা আজকে খালোপার উন্নয়ন কমিটি এবং খালোপারবাসীর তরফ থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ মহোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। আজকে আমরা যে মন্দিরে যে সভার আয়োজন করা হয়েছে আপনারা সবাই অবগত। সপ্তরথের উৎপত্তা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ব্রহ্মশ্রী পুণ্ডরীকাক্ষ শর্মা মহোদয়, যিনি 215 বছর আগে পেয়ে হেঁটে ইউপিতে গিয়ে সমাজের চিন্তাধারা করে সমাজের সুব্যবস্থা দিতে গিয়ে রাধামাধব সেবাশ্রম প্রতিষ্ঠান করেছিলেন এবং উনি সেই প্রতিষ্ঠানটি করার পর সেখান থেকে এসে প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রথম রথ প্রতিষ্ঠান করেছিলেন খালোপার সপ্তরথ। আজ সকালে টিউশন যাওয়ার পথে পূর্ব ধলাইয়ের সচিনপুরের এক কিশোরকে বলেরো গাড়িতে তুলে নিয়ে যায় 3 অপহরণকারী। কিশোরটিকে নেশাদ্রব্য দিয়ে অজ্ঞান করে শিলচরের দিকে নিয়ে যাওয়ার সময় নতুন বাজারে প্রাকৃতিক কাজের জন্য গাড়ি থামায় তারা। এদিকে ততক্ষণে জ্ঞান ফিরে আসে কিশোরটির। এই সুযোগে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে স্থানীয়দের কাছে আশ্রয় নিয়ে অপহরণকারীদের খপ্পর থেকে বরাত জোরে বাঁচে কিশোরটি। জানা গেছে ওই কিশোরের বাবার নাম শিবম ভর, বাড়ি পূর্ব ধলাইয়ের সচিনপুরে। শিবম বড়োর বাচ্চা একটা আমরা পাইছি, আমরাঘাট সচিনপুর বাড়ি। হে আইসে আমার এখানে আইয়া হয়েছে তার বাবার তার নম্বর দেওয়ার লাগিয়া, মানে ফোন করবার লাগি তার ঘর। আমার ফোনটা খুঁজাইছে, তখন তার বিষয় বিশান্ত দিগাইছি। আমি তো তোরে তো চিনি না রে বাবা, তুই খেয়ে বলে ওলা ওলা আমারে। আমি টিউশন যাওয়াতে আসলাম সকাল 9টার সময়, আর আমারে 3 জন মানুষে বলোরো গাড়ি হারা করিয়া আমারে মুখো দরিয়া আর তারা আমারে গাড়ি দুটাই নিছে। গাড়ি দুটাইয়া আমারে তারা লইয়া আইসইন কিডন্যাপ করিয়া। এরপরে তারা নরসিংপুরের সাইডে তারা কসরাপুর বেট করছে। হ্যাঁ, ও বাচ্চাটা এরপরে নরসিংপুরের সাইডে তারা যারা লইয়া আইসইন এরা কসরাপুর বেগে ধরছে, দরজা খুলিয়া লামছইন। নামার পরে বাচ্চাটার হঠাৎ করিয়া তার হুশ আই গেছে। হুশ হওয়ার পরে হেও দরজা থেকে গাড়ির ভিতর থেকে বাইর হইয়া বাগিয়া আমার কিনারও আইসে, আইয়া হে সহায়তা চাইছে এবং তার বাচ্চার বাবার কাছে আমি ফোন করছি। বাচ্চার বাবা আইয়া এখন তারে আমরা সমঝাই গেছি। এই বাচ্চার মা বাচ্চার মা সঙ্গে ধর্মী সচিনপুর। এখন প্রত্যেক সচেতন থাকবা, প্রত্যেকের বাচ্চারা রাস্তাঘাটে বা স্কুল কলেজে যাইতে একটু হুঁশিয়ার থাকবা, খেয়াল রাখবা, ওটাও হইল আমার কথা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। রোলার চালিয়ে বিপুল পরিমাণ নেশাদ্রব্য ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী। শিশুপুত্রকে রেখে উধাও মহিলা, তীব্র চাঞ্চল্য শিলচর সিভিলে। শিলচরে গৃহবধূর রহস্য মৃত্যু, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ।
ভারতমালা প্রকল্পের অরক্ষিত নালায় ডুবে শিশুর মৃত্যু, উত্তাল কাটিগড়া। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।